তো আজকে আমি বানাবো বড়ইয়ের আচার। বড়ইয়ের আচার কী করে বানাবো তোমরা দেখতে থাকো। প্রথমে বড়ইগুলিকে ধুয়ে নিয়েছি, তারপর এক এক করে বড়ইগুলি ফাটিয়ে নিচ্ছি। সবগুলি বড়ই ফাটিয়ে নেবেন। তারপর শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজবেন এগুলি। এবার এগুলিকে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর দিয়েছি শুকনো মরিচ, পাঁচফোড়ন। তারপর হয়ে আসলে দিয়ে দেবো বড়ই। বড়ই দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকবেন যাতে বড়ইগুলি কড়াইয়ের মধ্যে লেগে না যায়। বারবার নাড়বেন। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন যাতে নুনটা ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তারপর দিয়ে দেবো গুড়। জল দেওয়ার পর গুড় দেবেন, গুড় দেওয়ার পর আর জল দেবেন না। আপনি আপনার পরিমাণ মতো গুড় দিয়ে দেবেন। এবার গুড় দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকবেন যাতে গুড়টা মিশে যায়। ভালোভাবে নাড়বেন যতক্ষণ পর্যন্ত না গুড়টা মিশে যায়। ভালোভাবে নাড়তে থাকবেন। দেখুন গুড়টা মিশে যাচ্ছে। এইবার মশলাগুলি, যে মশলাগুলি নামিয়েছেন ওইগুলি মিক্সচার করে নিয়েছি। এখন এই মশলাগুলি দেখুন, এই যে দেখুন আমার গুড়টা কীরকম মিশে গিয়েছে। এবার আমি দিয়ে দেব মশলাগুলো। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন যাতে মশলাগুলো মিশে যায়। ভালোভাবে নাড়বেন। আর মনে রাখবেন যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় আচারটা। ভালোভাবে নাড়তে থাকবেন। এই যে দেখুন হয়ে গেছে আমার বড়ই আচার। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।